আপনারা জানেন 52 গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে 12 জন মানুষ মারা গেছে। শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয়েছে সেখানে মাত্র 6 জন মারা গেছে। বেলারুশের গণ অভ্যুত্থানে 12 জন মানুষ মারা গেছে। এবং আমাদের ইতিহাসে সবচেয়ে গৌরব উজ্জ্বল যে 69-এর গণ অভ্যুত্থান, এই শামসুজ্জোহা যেখানে মারা গেছে, যেখানে নবকুমার ইনস্টিটিউটের মতিউর রহমান মল্লিক মারা গেছে, আসাদ মারা গেছে, সেখানেও 61 জন মানুষ মারা গেছে মাত্র। আর এই 2024 সালে গণ অভ্যুত্থানে তার চাইতে 4 গুণ বেশি মানুষ মারা গেছে। ভাবা যায় 69-এর গণ অভ্যুত্থানে যত লোক মারা গেছে সবচেয়ে কম হিসাব করলেও তার চাইতে 4 গুণ মানুষ মারা গেছে, এবং মানুষ বলছে এই সংখ্যা আরো অনেক বেশি হবে। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং অভিযোগ করা হয়েছে সেখান থেকে গুলিও করা হয়েছে, এবং পুলিশ থেকে শুরু করে সরকারের পেট্রো বাহিনী ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। আমরা মনে করি এই যে গণ অভ্যুত্থানের ক্যারেক্টার হচ্ছে, এখানে শিল্পী, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, কবি, বুদ্ধিজীবী, অভিনেতা, শিল্পী কেউ বাদ থাকে না, শিশু থেকে শুরু করে সবাই আসে। আজকের এই 2024-এর গণ অভ্যুত্থানে আমি দেখেছি সবাই এখানে আসছেন। আপনি দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সাধারণত বিশেষ পরীক্ষা দেয় না, তারা কেন কোটা আন্দোলনে আসছে? কাজেই এবং হচ্ছে দেখবেন যে মানুষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এখান থেকে যে সীমাহীন টাকা পাচার, এখানে দুর্নীতি, প্রধানমন্ত্রী পিএনের 400 কোটি টাকা, প্রধানমন্ত্রী যিনি পুলিশের আইজি ছিলেন সেই বেনজিরের 64 জেলায় যে রিসোর্ট, তার যে সরকারি আমলা মতিউরের 13 লক্ষ টাকা দিয়ে যে ছাগল কোরবানি দেয়, এই সব দেখে দেখে মানুষ বিরক্ত হয়ে গেছে, এবং এই প্রতীককে ধরে, কোটাকে ধরে তারা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এবং আমরা মনে করি পৃথিবীতে কোনো ছাত্র আন্দোলন কোনোদিন বৃথা যেতে পারে না, এই ছাত্র আন্দোলনও বৃথা যেতে যাবে না, এই সরকারকে যেতেই হবে। আমরা বলতাম এরশাদ আন্দোলনে আমরা ছিলাম, তখন আমি ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলে। এরশাদ ছাত্রদের বুকের উপর দিয়ে ট্রাক তুলে দিত, এরশাদ ছাত্রদেরকে গুলি করে মারতো, নূর হোসেনকে মেরেছে। আজকে আওয়ামী লীগের মতো একটা গণদল, ছাত্র হত্যা, রক্ত কিন্তু আওয়ামী লীগের হাতে। নূর হোসেন মারা গেছে 87 সালে, এরশাদের পতন ঘটেছে 90 সালে। আজকের নূর হোসেনকে, আজকে রোসে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদ হচ্ছে আজকের নূর হোসেন। কাজে এই সরকারকে আজকে না হোক কালকে তাকে বিদায় নিতেই হবে। আমরা যে গণহত্যার বিচার চাই কার কাছে? যে সরকার খুন করেছে সে তো বিচার করবে না, তারাই তো খুন করেছে। কাজে বিচার করতে হবে এমন সরকারকে যারা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করবে। কাজে এই সরকারকে সরে যেয়ে একটা এমন সরকার আসতে হবে যেটা গণতান্ত্রিক হবে, যেটা মানবিক হবে, এবং যেটা মানুষের মনের কথা বুঝতে পারবে। সেরকম সরকারের কাছে আমরা এই বিচার দাবি করি, এবং এই বিচার করতে আমরা তাদেরকে বাধ্য করব। এই জিনিস মানুষ বলে গেছে, এই মুক্তিযুদ্ধের চেতনার নামে সবাইকে রাজাকার বলা, শিবির বলা, এইটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ একটা চেতনার চাদর গায়ে দিয়েছে, ভেতরে খুলে দেখেন তার ভিতরে রাজাকার। আমি যে জামালপুর 4 আসনে, সেখান থেকে মাওলানা নুরুল ইসলাম আওয়ামী লীগের 96 সালের যে মন্ত্রিসভা, প্রথম রাজাকারকে তারা মন্ত্রী বানিয়েছিল আমার জামালপুর 4 আসনে। সে ছিল একজন রাজাকার, চিহ্নিত রাজাকার। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে এই নুরুল্লাহ মাওলানা নুরুল ইসলামকে 3 বার ধরে 3 বার ছেড়ে দিয়েছি। কাজে প্রথম রাজাকারকে মন্ত্রী বানানোর যদি অপবাদ হয়, সেটা আওয়ামী লীগ সরকারের মধ্যে আছে। কাজে রাজাকার ট্যাগ কেউ আর নিচ্ছে না। থ্যাংক ইউ।